আমার এক বন্ধু তার বাচ্চাকে নিয়ে খুব চিন্তিত থাকতেন, খুবই কষ্ট পেতেন বা আতঙ্কেও থাকতেন মাঝে মাঝে। সেটা কারণ হচ্ছে আমার বন্ধুর বাচ্চা সবসময় আইসক্রিম খেতে খুব পছন্দ করতেন। তো আইসক্রিমটা খেলে বা পান করলে বাচ্চাটা অসুস্থ হয়ে যেত, সর্দি বা ঠান্ডা লেগে যেত। এই নিয়ে ডাক্তারের কাছেও যেতে হতো। সেই জন্য আমার বন্ধু সবসময় চেষ্টা করতো, বাচ্চা যখন আইসক্রিম দেখে অথবা এমনিতে বলতো যে বাবা আইসক্রিম খাবো, তখন তিনি তাকে বার্গার বা তার থেকে আরও উন্নত ভালো ভালো কেক উপহার দেওয়ার চেষ্টা করতো, যাতে করে তার বাচ্চার ঠান্ডা বা সর্দি বা জ্বর না আসে। কিন্তু না, বাচ্চা আইসক্রিমই খেতে চাইতো। আইসক্রিম ছাড়া তার হতো না। আইসক্রিম না দিলে সে কান্না করতো। যদি বার্গার বা কেক বা উন্নত অন্য কিছু দেওয়া হতো বা দেয় আমার বন্ধু, তাহলে সেটা সে নিত না। কিন্তু সে আইসক্রিম খেয়েই সন্তুষ্ট থাকতো এবং অসুস্থ হতো। এটার একটা ব্যাখ্যা আছে, মানে কেন আমার বন্ধু চিন্তা করতো বা টেনশনে থাকতো। সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় আমাদের মানুষদের কাছে, আমাদের আপনজনদের কাছে আমরা অনেক কিছুই প্রত্যাশা করি। মানে এমনও একটা বন্ধু আছে যে তার কাছে আমরা হয়তো একটা ঘড়ি প্রত্যাশা করি, যে বন্ধু আজ যদি গ্রামে আসে অথবা আমার বাসায় আসে, তাহলে আমার জন্য একটা ঘড়ি নিয়ে আসে। কিন্তু ওই বন্ধুটি আসার সময় ঘড়ি নয়, একটা মোবাইল নিয়ে আসছে। এই যুগে স্মার্টফোন বা আইফোন অথবা নোটপ্যাড এগুলো উপহার দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে যেহেতু কেউ তার বন্ধুর কাছে ঘড়ি প্রত্যাশা করেছিল, কিন্তু সে কিন্তু ঘড়ি না পেয়ে একটা মোবাইল পেয়ে গেল তার থেকে দামি। মানে এটার অর্থ হচ্ছে আমরা আমাদের জীবনে আসলে যেটা প্রত্যাশা করি, এমনকি এই প্রত্যাশার সাথে এটা মিশিয়ে রাখি বা মাথায় সেভ করে রাখি যে এটাই আমার লাগবে, এটা ছাড়া আমার হবে না, বা এটা পেলেই আমি খুশি হব। কিন্তু এটার চেয়েও যে আরও বড় কিছু আমাদের জন্য কেউ কেউ রাখে, এটা কিন্তু কেউ চিন্তা করে না। এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, আমরা হয়তো মাঝে মাঝে ভাবি অথবা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে একটা সাইকেল দেন, অথবা আমাকে একটা বাইক উপহার দেন। অথবা কেউ কেউ এটাও প্রত্যাশা করে যে হে আল্লাহ, আজ যদি আমার একটা ঢাকায় ফ্ল্যাট হতো, আমি খুব খুশি হতাম, আনন্দে থাকতাম। কিন্তু আল্লাহ কিন্তু অন্য কিছু চিন্তা করে রেখেছেন। যে সাইকেল প্রত্যাশা করেছিল, হয়তো তার জন্য বাইক বরাদ্দ রেখেছেন আল্লাহ। যিনি একটা ফ্ল্যাট প্রত্যাশা করেছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার সব ইনকাম দিয়ে যাতে করে আমি একটা ফ্ল্যাট কিনতে পারি, জীবনে হয়তো এমন একটা কাজ করে বসেছে যে কেউ হয়তো তাকে একটা বাড়ি গিফট করেছে, যেটা প্রত্যাশার বাহিরে ছিল। আবার কেউ কেউ বিদেশ যাবে, সৌদি আরব যাওয়ার চিন্তা করেছে, অথবা কেউ উমরা করার চিন্তা করেছে, হয়তো আল্লাহ তাকে বড় হজ করার তৌফিক দিয়ে দিয়েছে। এটার বিষয় হচ্ছে আমরা যে প্রত্যাশা করি, আল্লাহর কাছে যে চাই, আমরা ঠিক এমনভাবে যেন চাই যে এটা আমার লাগবেই, এটা ছাড়া আমার হবেই না, এমন যেন না হয়। আল্লাহর কাছে তো আমরা এই দোয়াটা করতে পারি যে আল্লাহ এই জিনিসটা আমার দরকার, দিলে হয়তো ভালো হতো, আপনি যা ভালো মনে করেন। ঠিক আমি আমার ওই বন্ধুটির কথায় আবার আসি, যিনি তার বাচ্চাকে নিয়ে খুব টেনশন করতেন। বাচ্চা কিন্তু জানতেন না যে আইসক্রিম খেলে সর্দি হবে। আবার সে এটা হয়তো বুঝতেও পারেন না যে আইসক্রিমের চেয়েও অনেক বেশি দামি হচ্ছে বার্গার অথবা কেক। মানে দামটাও এখানে মুখ্য নয়, তার মাথায় সেভ করা আছে, অথবা সে প্রত্যাশা করেই আছে আমার আইসক্রিমই লাগবে। তা আমরা চলতি পথে এমন কিছু আশা করব যেটা না হলে অসুবিধা নেই, হলে ভালো, অথবা তার থেকে তো আরও বড় কিছু আমাদের জন্য রেখে দিয়েছেন। প্রিয় দর্শক, জীবনে চলার পথে অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই চাইবেন কিংবা পাইবেন না, আবার অনেক কিছু পেয়েছেন যা কখনো চাননি। যেমন যে প্রত্যাশার কথা, আমার বন্ধু জ্বরের চিন্তার কারণে সে কেক দিতে চাইতো, কিন্তু দামি জিনিস হলেও বাচ্চা কেক নিত না, বার্গার নিত না, ওই যে কম দামি সেটাই সে নিত, আইসক্রিম। তা আমরা আসলে এই বিষয়গুলো যদি চিন্তা করি, জীবনে সম্ভবত অহংকার বা লোভ বা হিংসা এগুলো অনেক কমে যাবে। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা পেয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি,
হয়তো আমাদের জীবনে আরও বরকতময় করবেন আল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, যে যেখানে আছেন সেখান থেকে অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।